আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি ফার্স্ট লং ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যারা যে নতুন দর্জির কাজ শিখছেন তাদের তো অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, কামিজ সালোয়ার অনেক কিছুই বানাতে হয় হাত ঠিক করার জন্য। আমিও যেহেতু নতুন ইউটিউবে কাজ করতেছি, সেক্ষেত্রে আমারও কাজটা ফুটিয়ে তুলতে হবে এবং কাজটা ভালোভাবে করতে হবে, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। সেটাই আমি চেষ্টা করছি। তো এই যে আমি একটা থ্রি পিস বানিয়ে নিয়েছিলাম। তো এই থ্রি পিসটা আমি নিজে হাতে কেটে কুটে কিন্তু সেলাই করেছি এবং এটাকে আমি ভাঁজ করার সময় মনে হলো যে আমি একটি ভিডিও করে সেটা আমার ইউটিউব চ্যানেল অথবা আমার পেজে আপলোড করা হবে। তো সেজন্যই আমি এই যে ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন দর্জির কাজ শিখেছেন আপুরা, তারা অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন। আর আমাদের যে শুরুতে কাজগুলো ভালো না হলেও আস্তে আস্তে করে কিন্তু এটা ভালো হবে ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া কোনো কিছুই হয় না, কোনো কিছুই সম্ভব না। সেটা মাথায় রেখে কাজ করতে হবে। অধৈর্য হয়ে গেলে হবে না, ধৈর্য হারিয়ে ফেললে হবে না। সময় নিয়ে ধৈর্য নিয়ে আস্তে আস্তে কাজটি সম্পূর্ণ করতে হবে। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এখানে থ্রি পিসটি ভাঁজ করে নিচ্ছি। আসলে গ্রামে থাকি, এখানে অনেকেই আছে যে অনেকের বাসাতেই কম বেশি মেশিন আছে, যার কারণে আশেপাশে থেকে কিন্তু অর্ডার আসছে না। তবুও চেষ্টা করে যাবেন। যাদের আমার মতো এরকম অবস্থা, তারা অবশ্যই চেষ্টা করবেন যাতে কাজের মানটা ভালো করতে পারেন। এবং রিজিকের মালিক তো আল্লাহ, তাই না? তো সেক্ষেত্রে এত ভয় পাওয়ারই কিছু নাই এবং হতাশ হওয়ারও কিছু নাই যে আমি যদি কাজ না পাই বা কাজটা না করতে পারি তাহলে কি হবে। আসলে এসব চিন্তা ভাবনা করে তো কিছু হবে না, আমাদের চেষ্টা করতে হবে। তা আমি কিন্তু এভাবে আমার নিজের কাপড় চোপড় এবং বাসায় যারা আছে তাদের মেজকি থ্রি পিস এগুলো আমি নিজেই বানিয়ে থাকি। যাই হোক, এখন ঘর ঘর দর্জি আছে এবং প্রত্যেক ঘরেই বলতে গেলে একটা করে মেশিন আছে। তো যার কাজ সে করতেই পছন্দ করতে এখনকার সময়। তবুও যদি আপনি আপনার কাজটা তুলে ধরতে পারেন তাহলে অবশ্যই আপনি সেখান থেকে ভালো কিছু পাবেন বা কাজ করার সুযোগ আসবে, এটাই স্বাভাবিক। তো আমি থ্রি পিসটা এখানে ভাঁজ করে নিচ্ছিলাম। আমার ক্যামেরার ধরার অ্যাঙ্গেলটা হয়তো বা অতটা বেশি ভালো হয়নি, যার কারণে আমার কিন্তু ভিডিওটা অত ক্লিয়ার করে ওঠেনি। যাই হোক, যেহেতু এটা ফার্স্ট ভিডিও তবুও করলাম। দেখি নেক্সট টাইমে কী করা যায় এবং আশা করি এর পরের ভিডিওগুলো আরও ভালোভাবে করার চেষ্টা করব। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যেহেতু হাতেই এগুলো ফিনিশিং দিয়ে ভালো করেই করছিলাম, যদি এটা আমি একটু আয়রন করে নিতে পারতাম তাহলে থ্রি পিসটা আরও বেশি ভালো লাগতো, কাজটার ফিনিশিংটা আরও সুন্দর হতো। যাই হোক, তবুও আমি হাতের সাহায্যে করার চেষ্টা করছি, যেহেতু আমার আয়রনটা নষ্ট হয়ে গেছে, তাই আমি হাতেই করে নিলাম। যে আপনারা দেখতে থাকুন আমি সম্পূর্ণ কাজটি কীভাবে কমপ্লিট করতেছি। এখানে তো শেখার মতো কিছু নেই, তবুও আমি দেখাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি করে কমেন্ট করে যাবেন। আমি আপনাদের কমেন্টে ধরে ধরে গিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলে হোক অথবা আপনাদের পেজে সাপোর্ট করে আসব। যেহেতু প্রথম অবস্থায় ভিডিও বানাচ্ছি, তাই বুঝতে পারছিলাম না যে প্রথমে কোন টপিকে নিয়ে ভিডিও বানাবো। যাই হোক, আজকে আমি ফাইনালি এই ভিডিওটা করেই ফেললাম। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটি করে কমেন্ট করবেন। আর আমি আস্তে আস্তে করে ভাঁজ করছিলাম। যে আমি কিন্তু ভিডিওটা কাটছিট বেশি করিনি, আমি একদমই এডিট করিনি। এখানে র ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। আমিও আপনাদের সাপোর্ট করব ইনশাল্লাহ এবং চেষ্টা করব সবসময় পাশে থাকার।
তো আপনাদের কাছে এই ভিডিওটি আমার কেমন লাগছে অবশ্যই একটু করে কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইমে আরও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।